আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। আলেকজান্ডার আর্নল্ড রিয়াল মাদ্রিদে চলে আসছে। হিয়ার উই গো। আর্নল্ডের আসার কথা ছিল হচ্ছে আপনার উইন্টারে এবং উইন্টারে যদি রিয়াল মাদ্রিদে আসতো অথবা লিভারপুল তাকে ছাড়তো তাহলে লিভারপুল কিন্তু একটা রিলিজ ক্লজ বাবদ একটা ভালো অ্যামাউন্ট পেত। কিন্তু তারা তখন ছাড়ে নাই। এবং আলেকজান্ডার আর্নল্ডকে ছাড়ে নাই কারণ হচ্ছে লিভারপুল ভাবছিল যে আর্নল্ড তাদের সাথে নতুন চুক্তিবদ্ধ হবে এবং সে লিভারপুলে থেকে যাবে। কিন্তু আর্নল্ডের স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই সে রিয়াল মাদ্রিদে খেলবে। তো একটা প্লেয়ার যখন স্বপ্ন দেখে একটা ক্লাবের হয়ে খেলার, সো আপনি তাকে আটকে রাখতে পারেন না। আর্নল্ডো আসলে আটকে থাকার ছেলে না এবং সে শেষ পর্যন্ত ফ্রিতেই রিয়াল মাদ্রিদে চলে আসছে। এখানে লিভারপুলে যদি দেখি তাহলে অনেক একটা লস হইছে। ফ্রিতে ছাড়তে হইছে। একটা বড় লস হইছে। বাট যদি তারা উইন্টারে ছাড়তো তাহলে তাদের এই লসটা হতো না। এখন এই জায়গাটায় অনেকেই আসলে যারা লিভারপুল ফ্যান তারা অনেকেই বলবে আলেকজান্ডার আর্নল্ড হচ্ছে ভিলেন অথবা সেলফিশ অনেক কিছুই বলতে পারে। বাট এই জায়গাটায় আমি বলব যে আর্নল্ড তো অনেক আগে আসতে চাইছিল। তো যদি লিভারপুল তাকে ছাড়তো তাহলে লিভারপুল একটা ভালো অ্যামাউন্ট পেত। সো একটা প্লেয়ার যখন ক্লাব ছাড়তে চায় তখন তাকে আপনি জোর করে রাখতে পারেন না। রাখলে কি হয় জানেন? আপনি রাখতে পারবেন কিন্তু তার কাছ থেকে ওই পারফরম্যান্সটা ওই ডেডিকেশনসটা পাবেন না। ক্রিস্টিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদ ছাড়তে চায় তখন প্রেস একটা কথাও বলে নাই। ধম করে ছেড়ে দিছে। ১৮ টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে রিয়াল মাদ্রিদ এবং সেই সময় রিয়াল মাদ্রিদের রোনালদো ছিল মেইন প্লেয়ার। তখন আপনার হচ্ছে বেনজেমা বলেন, ভিনিসিয়াস বলেন তখন তারা রোনালদোর ছায়া। তখন রোনালদো জাস্ট বলছে যে আমি ক্লাব ছাড়তে চাই, নতুন চ্যালেঞ্জ নিতে চাই এবং সেই চ্যালেঞ্জে সে চলে গেছে কোথায়? তুরিনে। ১০০ মিলিয়ন দিয়ে রিয়াল মাদ্রিদ কি করল? রোনালদোকে ছেড়ে দিল। রোনালদো চলে গেল জুভেন্টাসে। রিয়াল মাদ্রিদ তখন তাকে আটকায় নাই। কেন আটকায় নাই? কারণ একটা প্লেয়ার যখন ছাড়তে চায় ক্লাব, তখন সে ডিসিশন নিয়ে যখন হয়, তখন যে ক্লাব ছাড়তে চায় সেই ক্লাবের প্রতি তার জোর করে রাখতে তার ডেডিকেশনসটা আপনি পাবেন না। তার কাছ থেকে সেরা ফুটবল খেলাটা পাবেন না। অর্থাৎ সেরা পারফরম্যান্সটা পাবেন না। কিলিয়ান এমবাপ্পের সাগা তো আপনারা সবাই জানেন। এমবাপ্পেকে নেওয়ার জন্য কিন্তু রিয়াল মাদ্রিদ একটা সময় পিএসজিকে ২০০ মিলিয়ন অফার করছিল। যেটা মেবি ২০২২ সালে। তো আল নাসের তাকে ছাড়ে নাই, নাসর লাইভে তাকে ছাড়ে নাই। চিন্তা করছে যে আমরা কিলিয়ান এমবাপ্পেকে বিক্রি করব না। কিলিয়ান এমবাপ্পে নট ফর সেল বাট এমবাপ্পের স্বপ্ন হচ্ছে রিয়াল মাদ্রিদ। এই জার্সি পরা তার স্বপ্ন। এখন আপনি তার স্বপ্ন তো আটকে রাখতে পারেন না। পরবর্তীতে ছাড়ছে ফ্রিতে ২০০ মিলিয়ন জায়গায় লস। এই জায়গায় ফ্লোরিন্তিনো পেরেজ যিনি রিয়াল মাদ্রিদের চেয়ারম্যান অর্থাৎ চেয়ারম্যান সভাপতি তিনি কিন্তু এই রিস্কটা নেয় না। এই ভুলটাও করে না। সে যেমন ব্যবসায়ী, যেমন প্রফিটেবল তেমন তার চৌকস প্ল্যান। যার কারণে আর্লারের মতো প্লেয়ারকে ফ্রিতে নিয়ে আসছে, এমবাপ্পেকে ফ্রিতে নিয়ে আসছে। তো এইখানটাতে আমি মনে করি যে আর্নল্ডেরও কোনো দোষ নাই, রিয়াল মাদ্রিদেরও দোষ নাই। দোষটা হচ্ছে লিভারপুলের। লিভারপুল যদি তাকে ঠিক সময় ছাড়তো, কিছু টাকা তারা প্রফিট করতে পারত। তখন যাই হোক, রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে যে প্রবলেমটা ছিল রাইট ব্যাকে, সে প্রবলেমটা অন্তত সলিউশন হইছে। কারভাল সুস্থ হইলেও হয়তোবা নেক্সট সিজন থেকে হয়তোবা অন্য কোনো জায়গায় চলে যাবে। আর্নল্ডই হবে রিয়াল মাদ্রিদের রাইট ব্যাকের ১ম সলিউশন এবং রিয়াল মাদ্রিদ এখন টার্গেট হচ্ছে লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনে কিছু প্লেয়ার কিনা। তাহলে রিয়াল মাদ্রিদের আপাতত প্রবলেম সলিউশন হবে। কারণ এই সিজনে আমরা দেখছি রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিফেন্স লাইনআপটা। সো ডিলটা ডান হয়ে গেল এবং এই ডিলটা অনেকদিন ঝুলেছিল এবং সবাই জানতো যে আর্নল্ড আসবে। যাক ফাইনালি ডিলটা ডান হয়ে গেল। সো রিয়াল মাদ্রিদ তো আর্নল্ড হিয়ার উই গো।